আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট বানানোর সময় সবার মাথায় একটা কমন প্রশ্ন আসে, ডোমেইন হোস্টিং কিনতে কত টাকা লাগে। আজকে আমি একটু ধারণা দিব যে নর্মালি ডোমেইন হোস্টিং কিনতে কত টাকা লাগে। প্রথমে আমি দেখাবো হচ্ছে সব থেকে যে বেটার ওয়ে, সেই বেটার ওয়ে গুলো দেখাবো বা বেস্ট ওয়ে বলতে পারেন, এটা দেখাবো। তারপরে দেখাবো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। যদি সবথেকে ভালো এবং রিলায়েবল সার্ভিস চান, ডোমেইনের জন্য আপনাকে যেতে হবে নেমচিপে। নেমচিপ.com এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি ডোমেইন কিনতে পারবেন। এখান থেকে হোস্টিংও কিনতে পারবেন, বাট আমি হোস্টিং এর জন্য রিকমেন্ড করি হোস্টিঙ্গার। আচ্ছা, তো নেমচিপে আসলে আমরা এখানে একটা সার্চ বক্স পেয়ে যাব। এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডোমেইনটা সার্চ করতে পারবো। তো এখন আমি আমার নাম দিয়ে একটা ডোমেইন সার্চ করি। আই থিংক এটা পাওয়া যাবে না, এর আগে কেউ নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমরা এখানে জাস্ট একটু কিছু অ্যাড করে দিই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই ডোমেইনটার প্রাইস প্রথম অবস্থায় কেনার সময় $11.28, তারপরে প্রতি বছর রিনিউ করার সময় $14.98 পার ইয়ার। অর্থাৎ আপনার এই ডোমেইনটা প্রথম বছর কেনার সময় $11.28 খরচ হবে এবং প্রতি বছর রিনিউ করার সময় $14.98 আপনার খরচ হবে। তো এটা হচ্ছে ডোমেইন। এরপরে আমরা যদি হোস্টিং এর ক্ষেত্রে যাই, আপনি এখান থেকে হোস্টিং পারচেজ করতে পারবেন। এখানে যদি আমি হোস্টিং এর প্রাইসটা দেখি, এখানে আপনি মান্থলি, ইয়ারলি, বাই ইয়ারলি অর্থাৎ 2 বছর এইভাবে আপনি প্যাকেজগুলো নিতে পারবেন। আমি একটু ইয়ারলি প্যাকেজ দেখব। ইয়ারলি প্যাকেজ হচ্ছে 3টা আলাদা আলাদা প্যাকেজ আছে। এটার মধ্যে হচ্ছে সবচাইতে কম প্রাইসের যেটা, এটা হচ্ছে $2.28 পার মান্থ। এভাবে ইয়ারলি বিল হবে। তাহলে আমরা একটু হিসাব করি যে টোটাল কত হচ্ছে। 2.28 ইন্টু 12, 27.36 ইন্টু 125 যদি ধরি, অর্থাৎ এখানে 3400 টাকা। আপনার 1 বছরের জন্য 3420 টাকা খরচ হচ্ছে। আর এইখানে ডোমেইনে ছিল 11.28, তাহলে 11.28 ইন্টু 125, 1410 টাকা। এর সাথে যোগ দিই 1410 টাকা। তাহলে আপনার প্রথম বছরের জন্য ডোমেইন হোস্টিং এর খরচ হচ্ছে 4830 টাকা। এটা হচ্ছে নেমচিপ থেকে। আপনি যদি এখন হোস্টিং এর জন্য আরেকটা যেটা স্ট্যান্ডার্ড সাইট আছে, হোস্টিঙ্গার, এখানে যদি আসেন, আমি একটু সার্চ করব হোস্টিঙ্গার। হোস্টিঙ্গার বিডি, হোস্টিঙ্গার বিডি। বাই দ্য ওয়ে, এইখান থেকে হোস্টিং কিনতে আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হবে, না হলে আপনারা এখানে হোস্টিং কিনতে পারবেন না বা পেমেন্ট করতে পারবেন না। আমি এখন দেখাচ্ছি যে এই জায়গাতে প্রাইসিংটা কেমন। এখনই শুরু করুন বাটনে ক্লিক করলাম। এই জায়গাতে আমি 3টা প্যাকেজ দেখতে পাচ্ছি। এর মধ্যে প্রিমিয়াম, আনলিমিটেড, ক্লাউড স্টার্টআপ। তো সবচাইতে লো প্রাইস হচ্ছে এইটা। এটা যদি আমি দেখি, প্ল্যান বেছে নিন, ক্লিক করলাম। ডিফল্ট অবস্থায় 48 মাসের জন্য আছে, অর্থাৎ 4 বছর। এখানে 10,000 টাকা। আপনি যদি 4 বছরের জন্য পারচেস করেন, ডেসক্রিপশনে দেওয়া আমার রেফারেল লিংক ব্যবহার করলে এখানে 20% ডিসকাউন্ট পাবেন। এবং যদি আপনি কম সময়ের জন্য নেন, সর্বনিম্ন 1 মাসের জন্য নিতে পারবেন, যেটা অনেক কস্টলি, 819 টাকা, এটা বেশি হয়ে যায়। সর্বনিম্ন যদি আপনি 12 মাসের জন্য নেন, তাহলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রাইস এখানে পাবেন 3588 টাকা। এখানেও আপনি আমার রেফারেল লিংক ইউজ করলে 10% ডিসকাউন্ট পাবেন, যেটা আপনার জন্য অনেক সাশ্রয়ী হবে। সুতরাং আহ আমাদের আগের এখানে ছিল হচ্ছে 4830। তো আমরা এবার এইটাতে হিসাব করব আমাদের কত আসতেছে। 1410 টাকা ছিল আমাদের ডোমেইন, প্লাস হোস্টিং হচ্ছে 3588, 3588, 4998। সো দুইটা দেখলাম যে নেমচিপ থেকে হোস্টিং নিলে বা হোস্টিঙ্গার থেকে হোস্টিং নিলে খরচটা প্রায় সিমিলার করতেছে, বাট আমি রেকমেন্ড করব হোস্টিঙ্গার। এইটা আপনাকে অনেক রিলায়েবল সার্ভিস দিবে। এটা আপনাকে খুব
ভালো একটা সাপোর্ট দিবে আপনার ওয়েবসাইটের জন্য। মোট কথা হোস্টিংগার মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড একটা হোস্টিং হিসাবে। এবার আমরা দেখব বাজেট ফ্রেন্ডলি সলিউশন, যে সবথেকে কম খরচে কিভাবে বা কত টাকায় ডোমেইন হোস্টিং পারচেজ করা যায়। তো আমরা এই হিসাবগুলো একটু ক্লোজ করে দিই। সবচাইতে কম খরচে যদি আপনি নিতে চান, তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন। এখানে আমার হোস্টার নামের একটা কোম্পানির রেফারেল লিংক দেওয়া আছে। এই রেফারেল লিংকে ক্লিক করে আমার হোস্টার এই ওয়েবসাইটে আসবেন। তো আমরা এখানে শুরু করছি ডোমেইন দিয়ে। প্রথমে আমরা ডোমেইন এই মেনু থেকে ডোমেইন রেজিস্ট্রেশনে আসব। এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ডোমেইনটা সার্চ করব। একটা বিষয় একটু শেয়ার করি। এইখানে আপনি প্রত্যেকটা ডোমেইনের প্রাইস, ট্রান্সফার রেট, রিনিউয়াল প্রাইস সবকিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আপনি যদি সবচাইতে কম খরচের ডোমেইনটা নিতে চান, এইখানে আমরা কিছু ডোমেইন দেখতে পাচ্ছি। ডট সাইট, এইটা মাত্র ১৫৭ টাকা। এগুলোর আবার রিনিউয়াল ফি বেশি হয়। যেগুলোর পারচেজ ফি অনেক কম, সেগুলোর রিনিউয়াল ফি মোটামুটি বেশি। এখান থেকে আপনারা আরো সার্চ করতে পারবেন। যেমন আমি যদি দেখি, আমি এখানে সার্চ করেছি শপ। আমরা দেখতে পাচ্ছি ডট শপ, ডট স্টোর। এখানে দেখেন ডট শপ ডোমেইনের প্রাইস অনলি ১৪২ টাকা, কিন্তু রিনিউয়াল প্রাইস ৫,১৯৮। তাহলে এই ডোমেইনটা কারা কিনবেন? যাদের শর্ট টার্মের জন্য একটা প্রজেক্ট করতে হবে বা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ বানাইতে হবে শপ রিলেটেড, অর্থাৎ ই-কমার্স রিলেটেড, তারা এই ডট শপটা নিবে। যেমন আমি চাচ্ছি যে ১ বছরের জন্য নিলাম, যদি আ ১ বছর পরে কন্টিনিউ করে ভালো হয়, দেন আমি একটা ডট কম নিয়ে নিবো। আর যদি এটা কন্টিনিউ না হয় তাহলে খুব বেশি খরচ হলো না, অল্পর উপর দিয়ে এটা ক্লোজ হয়ে গেল। তার জন্য ডট শপ। আর যদি কারো কোনো বিজনেস রিলেটেড ওয়েবসাইট হয় তাহলে ডট সাইট। ডট সাইটের প্রাইস হচ্ছে ১৫২ টাকা। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ১ বছরের জন্য প্রাইস। ১ বছর শেষে আপনাকে রিনিউ করতে হবে ৫,৬৭৭ টাকা দিয়ে। সো এইটাও তারাই কিনবেন যাদের একটা শর্ট টার্ম প্রজেক্টের জন্য একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ বানাইতে চাচ্ছেন, অথবা আপনি নতুন শুরু করতে চাচ্ছেন, আপনার বাজেট বেশি নেই। আপনি ১ বছরের জন্য ডট শপ বা ডট সাইট নিয়ে শুরু করেন। যখন দেখবেন যে আপনি ভালো করতেছেন, আপনার বিজনেস গ্রো করতেছে, দেন আপনি একটা ডট কম ডোমেইন নিয়ে নেবেন। ডট কম ডোমেইনের দাম এখানে ১২৫০ টাকা, আর আপনার রিনিউয়াল ফি হচ্ছে ১৫০০ টাকা। এইটা প্রতি বছর ১৫০০ টাকা দিয়ে আপনাকে রিনিউ করতে হবে। আর প্রথমবার কেনার সময় ১২৫০ টাকা লাগবে। ডট কম ডোমেইনটা স্ট্যান্ডার্ড, বাট বাজেট ফ্রেন্ডলি হচ্ছে ডট শপ অথবা ডট সাইট। এটা হলো ডোমেইন। এবার আমরা আসি হোস্টিং এ। এটা হচ্ছে বাংলাদেশী একটা কোম্পানি। এখানে আপনি বিকাশ নগদ দিয়ে পেমেন্ট করতে পারবেন। খুব ইজিলি আপনি এখান থেকে হোস্টিং পারচেজ করতে পারবেন এবং অল্প প্রাইসে মোটামুটি ভালো একটা সার্ভিস এখান থেকে পাবেন আশা করি। তো এই যে হোস্টিং মেনু আছে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন হোস্টিং লোকেশন থেকে বাংলাদেশ ওয়েব হোস্টিং। এখানে যদি আমি আসি, বিডিআইএক্স বাজেট সি প্যানেল হোস্টিং এ আমি আছি। কারো যদি আরেকটু কম প্রাইসে প্রয়োজন হয়, আপনি ওয়েবুজো প্যানেলের হোস্টিং নিতে পারেন। এখানে প্রাইস একটু কম, বাট ওয়েবুজো প্যানেল থাকবে। আর এইটা হচ্ছে সি প্যানেল। তো নরমালি সি প্যানেলটা বেশি স্ট্যান্ডার্ড, সবাই এটাই নিতে চায়। মিনিমাম দেখেন এখানে ২০০ টাকা মাসের প্যাকেজ থেকে শুরু। ধরতে গেলে প্রাইসিং এর দিক থেকে এইটার সাথে মোটামুটি মিল আছে। এখানে ৩০০ টাকা মাস, এখানেও একটা প্যাকেজ আছে ৩০০ টাকা মাস, বাট হোস্টিংগারের ব্যাপার হচ্ছে যে এখানে ডুয়াল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়। আর আমার হোস্টার এখানে আপনি বিকাশ নগদে পে করতে পারবেন, ব্যাংক থেকে পে করতে পারবেন। এটা আপনার জন্য সুবিধা। তো মান্থলি প্যাকেজ যদি আপনি নেন, ২০০ টাকা মাসেও নিতে পারেন, ৩০০ টাকা মাসে নিতে পারেন। মিনিমাম ৩০০ টাকা মাস, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মোটামুটি ভালো। আর এটা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি, যাদের বাজেট খুব কম থাকে তাদের জন্য। আপনি এটা চাইলে ইয়ারলি প্যাকেজও নিতে পারেন ৩৬০০ টাকা, আর এটা হচ্ছে ২৪০০ টাকা। তো এই হচ্ছে আমাদের ডোমেইন এবং হোস্টিং। এখন আমি ২টা ওয়েবসাইট দেখাইলাম ডোমেইন হোস্টিং এর জন্য, বা ৩টা। একটা হচ্ছে ডোমেইনের জন্য, একটা হোস্টিং এর জন্য, আর বাংলাদেশী একটা দেখালাম যেখানে ডোমেইন হোস্টিং একই ওয়েবসাইটের মধ্যে। তো এইরকম সার্ভিস প্রোভাইডার আপনার অনেক অনেক আছে। আপনার কাছে যদি অন্য কোনোটার ভালো মনে হয় আপনি সেটা চয়েস করতে পারেন।
তবে অবশ্যই কোনো একটা সার্ভিস প্রোভাইডার চয়েস করার সময় একটু তাদের রিভিউ, ফিডব্যাক এগুলো দেখে নিবেন। আ এই হচ্ছে মোটামুটি ডোমেইন হোস্টিং সম্পর্কে যে আমরা যদি একটা কোনো ওয়েবসাইট বানাইতে যাই বা একটা ল্যান্ডিং পেজ বানাইতে চাই আমাদের ডোমেইন হোস্টিং কিনতে কত টাকা লাগবে এইটা আপনি এই ভিডিও দেখে আশা করি প্রপারলি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।